ডায়াবেটিস রোগীর একটি কমন জিজ্ঞাসা বা সাধারণভাবে অনেক ক্ষেত্রেই পেশেন্টরা জিজ্ঞেস করেন যে আমার রক্তে গ্লুকোজের মাত্রা এখন নিয়ন্ত্রণে আছে, সুতরাং ওষুধ আমার কি বন্ধ করে দিতে পারবো কিনা। তাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, যে ওষুধটা বা যে ইনসুলিনটা উনি এখন পাচ্ছেন এটা দিয়েই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। সুতরাং এই ওষুধটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণ কিন্তু আর থাকবে না। সুতরাং যে ওষুধটা বা যে গ্লুকোজের মাত্রাটা আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছি ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে, সেই ইনসুলিনের ডোজটা ওইভাবেই আমরা মেনটেন করব। তবে এর সাথে সাথে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, হোম গ্লুকোজ মনিটরিং বা বাসায় গ্লুকোমিটারের সাথে গ্লুকোজের মাত্রা অবশ্যই নিয়মিত মেপে যেতে হবে। সাধারণভাবে যাতে গ্লুকোজের মাত্রা সুনিয়ন্ত্রিত থাকে 7 থেকে 10 দিন পর পর একদিন উনি সারাদিনের ব্লাড সুগার প্রোফাইল করবেন। কিভাবে? যেমন খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পর। এতে যদি গ্লুকোজের মাত্রা সুনিয়ন্ত্রিত থাকে তাহলে অবশ্যই ডোজটা একই নিয়মে চলতে থাকবে। কারণ এই গ্লুকোজ মাত্রাটা মেনটেন করার জন্য এই ওষুধের মাত্রাটা ওনার প্রয়োজন। সুতরাং যখন ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে অবশ্যই সেই নির্দিষ্ট নিয়ম অনুসারে সেই ইনসুলিন বা ওষুধের মুখে খাওয়ার ওষুধের মাত্রাটা মেনটেন করে চলতে হবে। আমার এই চিকিৎসা যিনি এখন ভালো আছেন, এমন সিচুয়েশন হতে পারে কোনো অসুস্থতা বা কোনো কারণে ওনার রক্তের গ্লুকোজের মাত্রাটা বেড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধের ডোজটাও আমার অ্যাডজাস্ট করে নিতে হবে বা বাড়িয়ে নিতে হবে। যারা ইনসুলিন নিচ্ছেন অবশ্যই তাদের এই ব্যাপারে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কিভাবে রক্তের গ্লুকোজের মাত্রা বাড়া বা কমার সাথে সাথে ইনসুলিনের মাত্রা কমানো বা বাড়ানো লাগবে। সুতরাং ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই ব্যাপারে যথেষ্ট এডুকেটেড হতে হবে যে কিভাবে রক্তের গ্লুকোজের মাত্রাটাকে স্বাভাবিক রাখার জন্য ওষুধের ডোজ অ্যাডজাস্ট করবেন।